নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরেকটি টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করলাম। অত্যন্ত কার্যকরী একটা ভিডিও আর সকলের হেল্প হবে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো, আমি এখানে অনেক দেখতে পাচ্ছ, এখানে কাঁসা, তামা, পিতলের বাসন রয়েছে। এই বাসনগুলোকে কিভাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেব সেই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কীরকম জলের দাগ পড়ে গেছে, আর দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না। নিজেরা যেরকম খাবার দাবার খাই, সেই বাসন যেমন পরিষ্কার রাখি, সেরকম কিন্তু ঠাকুরের এই সমস্ত বাসনও পরিষ্কার রাখাটা আমাদের খুব দরকারি। এইরকমভাবে তোমরা সপ্তাহে একদিন পরিষ্কার করে নেবে, বছরের পর বছর কিন্তু ভালো যাবে। মানে প্রত্যেক সপ্তাহেই একদিন করে এরকমভাবে পরিষ্কার করতে পারো। কোনো রকম তেঁতুল, লেবু, তারপরে কাঁসা পিতলের দোকানে এখন যে পাউডার পাওয়া যায় সেগুলো ছাড়াই কিন্তু এইটা তোমরা করতে পারো। একটা লিকুইড বা সলিউশন আমি তৈরি করব, চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো। এই রকম দাগ কিন্তু একেবারে 5 মিনিটের মধ্যে বিনা পরিশ্রমে, কোনো ঘষা মাজা হাতের সাহায্যে কিচ্ছু করতে হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই কাজটা দেখতে পাবে। একেবারে সোনার মতন ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে, মনে হবে জাস্ট এখনই কিনে আনা হলো এই বাসনগুলো। চলো তাহলে কি করছি ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে এরকম দারুণ দারুণ টিপসের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তাতে কিন্তু তোমাদের কাজ বা খাটুনি অনেকটাই কমে যাবে। দেখো এরকম এই ঝুড়িগুলো, তারপরে যেই থালা, প্রত্যেকটা জিনিস কীরকম কালচে হয়ে গেছে। এরকম দেখো তোমরা মাঝে মাঝেই কিন্তু নামিয়ে পরিষ্কার করতে পারবে, কোনো ভয়ও নেই, খুব তাড়াতাড়ি করেই কাজগুলো হয়ে যাবে। এই ঠাকুরের থালা, বাসন, পেতলের যদি কোনো তোমাদের জগ, বোতল, এরকম যা জিনিস থাকবে প্রতিটা জিনিস তোমরা এরকমভাবে পরিষ্কার করতে পারবে শুধুমাত্র ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। তোমাদের কিন্তু বাইরে কিনতে যেতেও হবে না। এই উপকরণগুলো যেগুলো আমি ইউজ করব, দেখতে থাকো, প্রত্যেকটাই কিন্তু ঘরে রয়েছে, ঘরে থাকে সেই দেখো এখানে সব পিতলের বাসনগুলো, কাঁসা পিতলের বাসনগুলো নিয়ে নিয়েছি। আর দেখো প্রত্যেকটা বাসনই কিন্তু একেবারে দাগ হয়ে রয়েছে বাসনগুলোতে। তো এই বাসনের দাগগুলোকে কিভাবে খুব কম সময়ে রিমুভ করে নেব, কম সময়েই দাগ, জেদি দাগ চলে যাবে। দেখবে কাঁসা পিতলের বাসনে এরকম দাগ থাকলে কিন্তু মোটেই দেখতে ভালো লাগে না। তো এই দাগগুলো কিভাবে চলে যাবে চলো, ঘষা মাজা ছাড়াই আর একেবারে কম সময় তোমাদেরকে আমি দেখাবো, শেয়ার করব। একেবারে ম্যাজিকের মতন টোটকা, দুর্দান্ত টোটকা। দেখো ফুলের সাজিতে ফুল রাখতে রাখতে এরকম দাগ হয়ে যায়, আর প্রত্যেক দিন কিন্তু এইগুলো পরিষ্কার করা একেবারেই সম্ভব নয়। সপ্তাহে একদিন করে ভালোভাবে পরিষ্কার করতে হয়। দেখো ফুলের সাজি, আর এখানে মানে ঠাকুরের জিনিস, বিভিন্ন কিছু কাঁসা পিতল সব রকমই বাসন কিন্তু তোমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারো। দেখো কীরকমভাবে বাজে দাগ হয়ে রয়েছে। আর এই দেখো গ্লাসগুলোতেও দেখাই, দেখো জল দিতে দিতে ঠাকুরের এই দেখো ভেতরে কিন্তু এরকম জলের খুব বাজে দাগ হয়ে গেছে, তাতে কিন্তু দেখতেও ভালো লাগে না, তাই না? নিজেদের বাসন যেমন পয় পরিষ্কার রাখি, সেরকম ঠাকুরের বাসনও একেবারে পয় পরিষ্কার করে রাখা, ঝকঝকে তকতকে করে রাখা কিন্তু দরকার। দেখো প্রদীপটাও হাল দেখো এরকম হয়ে রয়েছে, দেখো একেবারে কালো তেল চিটচিটে। চলো বিভিন্ন জিনিসই তোমাদেরকে দেখাবো আজকে করে। এই দেখো কাঁসার বাসনগুলোতে কীরকমভাবে দাগ হয়ে রয়েছে। তো এগুলো আজকে আমি তোমাদের একেবারে কম সময় আর ঘরোয়া উপায়ে কিভাবে তোমরা করে নিতে পারো কাজটা একদম ঝকঝকে চকচকে নতুনের মতন, তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করে দেখাবো। এই দেখো এখানে গ্লাসগুলো তোমাদের প্রত্যেকটা আমি জিনিসই আগে দেখিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, দেখো বাসনগুলোতে দাগগুলো কীরকম রয়েছে। এই যে দেখো প্রত্যেকটা বাসন আমি তোমাদের আজকে মেজে ঘষে দেখাবো। এই দেখো ঠাকুরের থালা, এই যে। আর এই কাজটা করতে করতে মানে হাফ করে তোমরা অন্য কাজও করতে পারবে, তাতে সময়ের অনেকটা কিন্তু সাশ্রয় হবে। এই দেখো কীরকম দাগ হয়ে রয়েছে। এই বড় যে গামলাগুলো, এগুলোর অনেক বড় বড় গামলাও রয়েছে। এই দেখো
তো এটা একেবারেই নতুন, দেখো সিলও খোলা হয়নি। এইটার মধ্যে আজকে আমি তোমাদেরকে পুরো কাজটা করে দেখাবো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা থেকে তোমাদের অনেক হেল্প হবে ঠাকুরের বাসন এগুলো পরিষ্কার রাখতে, নতুনের মতন ঝকঝকে তকতকে রাখার জন্য। আর পুজো কিন্তু আমাদের সবার বাড়িতেই হয়ে থাকে, তো সেই কারণে দেখো আজকে এই টিপসটা তোমাদের জন্য দারুণ কার্যকরী হবে। চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো এই মিশ্রণটা তৈরি করার জন্য আমার লাগবে এখানে 1 বাটি গরম জল। পুরো গামলা ভর্তি গরম জল নেব, একদম ফুটন্ত গরম জল কিন্তু লাগবে। গরম জল ছাড়া কিন্তু এই টিপসটা একেবারেই কাজে দেবে না। দেখো আমার এখানে গরম জল হয়ে গেছে, একেবারে ধোয়া উঠছে, টকবক করে ফুটছে। এই জলটাই আমার লাগবে। চলো এবার গামলায় জলটা এখন আমি ঢেলে নেব। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তোমাদের কাছে যা আছে এরকম মোটামুটি একটা বড় গামলার মতন সেই জিনিসই ইউজ করতে পারো। দেখো আমি এখানে একেবারে ফুটন্ত গরম জলটা ঢেলে দিলাম। এই দেখো আমার এখানে এইটুকু গরম জলে হবে না, পুরো গামলায় গরম জল আমি এখানে নেব, তাই আরেকটু গরম জল ঢেলে নিচ্ছি। এই দেখো আরেকটু পরিমাণে গরম জল এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু জলটা এখানে অনেকটা পরিমাণেই লাগবে। দেখো কোনো ঘষা মাজা ছাড়াই কিন্তু বিনা পরিশ্রমে আর একেবারেই কম খরচ বলবো, কম সময়ে সব কিছু মিলিয়েই তোমরা এই কাজটা করে নিতে পারো। দেখো এখানে বাসনগুলো কীরকম কালো রয়েছে, তোমরা আগে পরে দেখলেই বুঝতে পারবে। এই দেখো এই গামলার মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি, আর এই দেখো এর মধ্যে আমি কি কি জিনিস অ্যাড করছি তোমরা দেখতে থাকো। লবণ দিয়ে দিচ্ছি, লবণ কিন্তু দারুণভাবে কার্যকরী এই গরম জলের মধ্যে। এই দেখো দেখো এখানে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো সবই ঠাকুরের বাসন। এই দেখো নিরামিষ যে ঠাকুরের ধরো লবণ থাকলো, আলাদা তোলা থাকে প্রত্যেকের বাড়িতেই, সেই লবণ কিন্তু তোমরা এখানে ইউজ করবে, ঠিক আছে, যেহেতু ঠাকুরের বাসন। তো দেখো আমি এখানে কোনো চামচ কিছুই ব্যবহার করব না, এমনি আমি জাস্ট এই বাসনগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এইখানে দেখো এবার আমি অ্যাড করছি ভিনিগার। এই যে এখানে আমি দেখো পরিমাণ মতন এরকম 1 গ্লাস মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা একটু বেশি পরিমাণেই লাগবে, এই যে আর একটু লাগবে। তো এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম। আর এইখানে দেখো আমি ইউজ করছি গুঁড়ো সার্ফ। তোমাদের কাছে যেই ডিটারজেন্ট আছে সেটাই ইউজ করো। দেখো প্যাকেট থেকে একেবারে নতুন প্যাকেট কেটে জাস্ট বের করলাম। ঠাকুরের জিনিস যেহেতু তোমরা পুরোটাই একটু পরিষ্কারভাবেই করবে। আর এই দেখো এখানে ইউজ করব পাতিলেবু। তো আমরা কিন্তু আগেকার দিনের মা ঠাকুমা সবাইকেই দেখেছি যে এরকম পাতিলেবু বা তেঁতুল মানে টক জাতীয় জিনিস দিয়ে এরকম গ্লাস সব আর কি পেতলের বাসনগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে। তো এখন দেখো এর এত সময়েরও মানে সময় নেই এরকম ঘষার, আর বিনা পরিশ্রমেও হয়ে যাবে। এই দেখো পাতিলেবুর রসটা খুব ভালো করে চেপে চেপে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এখানে গরম জল নিয়েছিলাম, পাতিলেবু, সার্ফ, গুঁড়ো সার্ফ আর লবণ আর ভিনিগার, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে থাকে, তাই না? তো এই দেখো পুরো মিশ্রণটাই এখানে এই লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার মিশ্রণটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই দেখো, আর এটাতে কিন্তু গরম জলেই করতে হবে, গরম জল ছাড়া কিন্তু এটা কার্যকরী হবে না। এইবারে দেখো একে একে আমি সব বাসনগুলোকে দিয়ে দিচ্ছি, যতটা আর কি ডুববে সব বাসনগুলো এরকম ডোবা ডোবা অবস্থাতেই দিয়ে দিতে হবে। দেখো আমি এরকম করে প্রত্যেকটা বাসন এই দেখো দিয়ে দিচ্ছি। কোনো রকম ঘষা মাজা কিচ্ছু কিন্তু করতে হবে না। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো এই দেখো সব বাসনগুলো এবারে একে একে আমি দিয়ে দেবো এখানে। তো দেখো গামলাটা যেরকম সাইজের নিয়েছি যতটা বাসন ঢুকবে আমি ততটাই এখানে দিচ্ছি। তোমাদের কাছে আরো বড় গামলা থাকলে পুরো একেবারেই করে নিও, না হলে দুবারে করো। তো আমি এখানে একবারেই যতটা বাসন হচ্ছে ততটাই আমি এখানে দিয়ে দিচ্ছি।
ঠাকুরের ঘন্টা, যেটা রেগুলার ইউজ হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই। দেখো আমি এখানে দেখো আর একটু পরিমাণে গুঁড়ো সার্ফ দিয়ে দিলাম, মনে হলো যে আমার আরেকটু দরকার। দেখো একটু দেয়া মাত্রই আশা করছি বুঝতে পারছো কালারটা সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এটা 15-20 মিনিট বা আধ ঘন্টার জন্য, যার কাছে যেরকম সময় আছে এরকম ডুবিয়ে রাখবো। কোনো ঘষা মাজা আমি কিন্তু কিচ্ছু করব না। দেখো এই বাটিটাও দিয়ে দিচ্ছি, বাটির অবস্থাটা তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো এই বাটিটাতে আরও ভালো তোমাদের আমি প্রুফ দেখাতে পারবো। এই যে এই বাটিটাও দিয়ে দিলাম। তো দেখো আমি এখানে পুরো বাসনটাই কিন্তু ডুবিয়ে দিলাম। এই যে এবার এটা আমি 20 মিনিট বা আধ ঘন্টার জন্য রেখে দেব। রেখে দিয়ে দেখো জাস্ট আমি রেখে দেব। এবার যখন সময় হবে আমি এটাকে তুলে ভালো করে প্লেন জলে ওয়াশ করে নেব। এবার দেখো এই মিশ্রণটা থাকার সাথে সাথেই তোমরা এছাড়াও ঘরের অন্য অনেক কাজ করতে পারবে, তাতে সময়টাও বাঁচবে। এখানে কিন্তু তোমাদের ঠায় বসে থাকতে হবে না বা ঘষাঘষিও কিন্তু করতে হবে না। এই সময় তোমরা ঘরের বা ঠাকুর ঘরের অনেক কাজ কিন্তু করে নিতে পারবে। দেখো এই মিশ্রণটা আমি রেখে দিলাম, আবার আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। পুরো মিশ্রণটাই আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো তেঁতুল, লেবু, তারপরে কোনো রকম পাউডার, এখন যে কাঁসা পিতলের দোকানে যেই পাউডারগুলো বেরিয়েছে মানে ম্যাজিকের মতন পরিষ্কার হয়ে যায়, কিন্তু একটু ঘষতে হয়, পীতম্বর পাউডার বলে নামটা। তো সেগুলোও কিন্তু, সেই পাউডারও কিন্তু এখানে ব্যবহার করতে হবে না শুধুমাত্র। আর ওটা দেখো কিনতে যাওয়ারও সময়ের দরকার, অনেক সময় যাওয়া হয় না। তো ঘরোয়া তোমরা এই উপকরণগুলো দিয়েই কিন্তু একেবারে 5 মিনিটের মধ্যে ঝকঝকে তকতকে করে নিতে পারো এই কাঁসা পিতলের বা পুজোর সমস্ত বাসন। চলো আবার আধ ঘন্টা পর ফিরে এসে তোমাদের দেখাবো। দেখো ফিরে আসলাম আধ ঘন্টা পর। দেখো তোমাদের বাসনগুলো দেখাই, একেবারে ম্যাজিকের মতন। কোনো বাসন মাজবও না, ডলবও না, জাস্ট তোমাদের আমি তুলে তুলে দেখাচ্ছি। এই দেখো দেখতে পেয়েছো, একেবারে চকচকে ম্যাজিকের মতন পরিষ্কার। দেখো একটা দাগ কিন্তু তোমরা পাবে না। এই দেখো এবার গ্লাসের ভেতরগুলো তুমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গ্লাস, এই দাগটা হচ্ছে স্টিকারের, যে স্টিকার ছিল সেটাই। দেখো গ্লাস দেখো, আর গ্লাসের ভেতরটা দেখো কিরকমভাবে পরিষ্কার। চলো এবার তোমাদের এই ঘন্টাটা দেখাই, কি ছিল ঘন্টাটা আর কি হয়েছে। দেখো দেখেছো, দারুণ কার্যকরী টিপস, তোমরা এটা ফলো করতে পারো। এই 8 ঘন্টার মধ্যে কিন্তু আমার অনেক কাজকর্ম হয়ে গেছে। এই দেখো তোমাদের কাঁসার গ্লাসের ভেতরটা দেখাচ্ছি। দেখো জল খেতে দিলে মানুষকে পরিষ্কার না হলে কিন্তু একেবারেই ভালো লাগে না নিজের কাছে। দেখো একটু কিন্তু দাগ তোমরা পাবে না। দেখো চলো এই বাটিটাও তোমাদেরকে দেখাই, একটা কাঁসার বাটি। এই যে দেখেছো বন্ধুরা, দারুণ টিপস ম্যাজিকের মতন। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আজই ট্রাই করো। দেখো একেবারে নতুনের মতন ঝকঝকে তকতকে তোমরা মুখ দেখতে পারবে। এই দেখো, এই দেখো দেখেছো, একেবারে মুখ দেখতে পারবে তোমরা, খুব সুন্দর, একেবারে ম্যাজিকের মতন দুর্দান্ত। দেখো এই বাটিটা তোমরা একটু ভিডিওটা আগেও টেনে দেখতে পারো যে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে, দেখতে পেয়েছো। গ্লাসগুলোও দেখাচ্ছি তোমাদের। চলো এই থালাটাও তোমাদের দেখাই, প্রতিটা বাসন কিন্তু দেখিয়ে দিলাম। এই দেখো একেবারে ম্যাজিকের মতন দারুণ টিপস, খুব কার্যকরী। তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করো, করে কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকম দারুণ কার্যকরী টিপস নিয়ে আমি আবার চলে আসব। আর বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পাওয়ার জন্য। দেখো এই দেখো বাসনগুলো এবারে শুধু প্লেন জলে ধুয়ে নিয়েছি আমি, কলে কিছুক্ষণ ধুয়ে এবারে জলে ভিজিয়ে নিয়ে এসেছি। এবার এই বাসনগুলো উবুর করে রেখে দেব। এই মিশ্রণটার থেকে বাসনগুলো তোলার সময়ও কিন্তু কোনো স্কচ ব্রাইট বা হাতের সাহায্যে কিচ্ছু ঘষাঘষি করতে হবে না, শুধু কলের নিচে রাখবে, ধোবে আর বাসনগুলোকে এরকম উবুর করে দেবে। জল শুদ্ধ বাসন কিন্তু রাখবে না বা রাখা যায় না, তাহলে কিন্তু সেই জলের কিন্তু দাগ পড়ে যাবে। বাসনগুলো যে কোনো বাসন এরকম জল ঝরিয়ে রাখতে হয়, উবুর করে
মুছলেও কিন্তু হয় না, জলের দাগ হয়ে যায়। এই বাসনগুলোকে আমি এরকম জল দিয়ে ধুয়ে জাস্ট ধুয়েই এনেছি, এরকম জল দিয়ে তুলে এবারে আমি জল ঝরার জন্য সুন্দর করে রেখে দেব। একেবারে সন্ধেবেলায় আমি আবার আসবো, বাসনগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। তাহলে বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? দেখতে পেলে একেবারে ম্যাজিকের মতন কিন্তু মিশ্রণটা কাজে দিল। কিভাবে দেখো, আমি এটা ভিজিয়ে রেখে আধ ঘন্টা পর এসে আধ ঘন্টার মধ্যে আমার প্রচুর কাজ হয়ে গেছিলো। সংসারের তো কম কাজ না, অনেক কাজ হয়ে গেছিলো। বেকার এখানে বসেও থাকিনি, অনেক ঘষাঘষিও করিনি, আমাদের হাতেও পরিশ্রম হয়নি, কোনো শারীরিক পরিশ্রমও হয়নি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার। এরকম পরিষ্কার কিন্তু ঘষলে মাজলেও হয় না। তাহলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম বাসন চুবিয়ে রেখে ম্যাজিকের মতন তুললেই কিন্তু একেবারে তোমরা দারুণ ফল পাবে। তাহলে চলো বন্ধুরা, পরের দিন এরকম দারুণ কার্যকরী টিপস নিয়ে আমি আবার চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো। পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন তাহলেই এখানেই তোমাদের সাথে টাটা।